দুর্গাপুজো কমিটিকে দেওয়া সরকারি অনুদানের চেক তৃণমূল কাউন্সিলরের স্বামীর বাণিজ্যিক অ্যাকাউন্টে ইস্যু। সোশ্যাল মিডিয়া ভাইরাল পোস্ট ঘিরে জোর বিতর্ক ছড়িয়েছে। প্রসঙ্গত, টিটাগড় পৌরসভা 17 নম্বর ওয়ার্ডের বিবেকনগর সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজোর জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্য সরকারের কাছ থেকে প্রতি বছর আর্থিক অনুদান পায় রাজ্যের পুজো কমিটিগুলো। সেই অনুদানের টাকা কমিটির অ্যাকাউন্টে ইস্যু না হয়ে ওই ওয়ার্ডের কাউন্সিলরের স্বামীর ব্যক্তিগত বাণিজ্যিক অ্যাকাউন্টের নামে ইস্যু হয়। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা চেকটিতে দেখা যাচ্ছে 2023 সালের সরকারের প্রদত্ত চেকটি দেবমাল্য এন্টারপ্রাইজের নামে ইস্যু করা হয়েছে, যার মালিক কাউন্সিলরের স্বামী দেবব্রত ভট্টাচার্য ওরফে দেবু। কমিটির অন্যান্য সদস্যদের বক্তব্য, কমিটির নামে চেক বই থাকা সত্ত্বেও কিভাবে ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা নেন উনি, এটা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই, যা নিয়ে ইতিমধ্যেই ফেসবুক পোস্ট করেছেন কমিটির এক সদস্য। সেই পোস্ট ভাইরাল হতেই বিষয়টি এলাকার মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। এই প্রসঙ্গে কমিটির তদানীন্তন সভাপতি বিশ্বজিৎ বোস কি বলছেন আমরা শুনব। আমাদের এই নিয়ে তো দিদি মুখ্যমন্ত্রী হওয়ার পর দিয়ে মোটামুটি 5 বছর ধরেই তো প্রত্যেকটা পুজো কমিটি অনুদান পাচ্ছে। ছোট আমরা দেখলাম একটা ছবি আপনারা ভাইরাল করেছেন, মানে সমস্ত জায়গা থেকে ভাইরাল হয়েছে চেক। আমরা না, আমিও সকালে দেখেছি একটা চেকের একটা ছবি, একটা পুজোর বিলের ছবি। হ্যাঁ, তো সেই ভাইরাল হয়ে গেল, কিন্তু একটা কমিটি, পুজো কমিটি একটু পুজো কমিটি, সেই কমিটির টাকা একজনের অ্যাকাউন্টে, পার্সোনাল অ্যাকাউন্টে কি করে যায়? এই পুজো তো সভাপতি ছিলেন। আমি সভাপতি ছিলাম ঠিকই, কিন্তু এই সব ম্যাটারে কি হয়েছে না কি হয়েছে আমি কিছু জানি না। আমি কেন, আপনার কাছে লুকানোর কিছু নেই। পাড়ার পুজো, এই পুজো সবাই মিলে আমরা নেমেছিলাম, আমাকে এই বছর সভাপতি বানানো হয়েছিল, কিন্তু এই যে এই চেকের ছবি, এই সব ম্যাটার আমি কোনো দাদা কিছু জানি না। এই ব্যাপারে টাকাটা কি আপনাদের পুজো কমিটির খরচা হয়নি? এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না, আমি কিছু জানি না। অপরদিকে 14 বছরের পুজো কমিটির সভাপতি প্রাক্তন চেয়ারম্যান প্রশান্ত চৌধুরীর কি বক্তব্য দেখুন। আমরা তো কালকে মানে ফেসবুকে আমরা দেখলাম এটা, কিন্তু এইটা তো মানে নিজের অ্যাকাউন্টে এটা নেওয়া যায় না, এটাই আমার ধারণা। তার কারণ আমিও মানে পুজোর সঙ্গে যুক্ত আছি বহুদিন ধরে, এবং বিবেকনগরের পুজো কমিটির সঙ্গে আমি দীর্ঘদিন ছিলাম, অতীতেও ছিলাম। এই গত 13 বছর ধরে আমি ওখানকার প্রেসিডেন্ট ছিলাম। তখন তো এই ধরনের কোনো অভিযোগ শুনিনি। আর আমরা যতটুকু জানি যে এই টাকা যেটা সরকার পাঠায় সেটা পুজো কমিটির অ্যাকাউন্টে যাবে, এবং আমাদের বিবেকনগর পুজো কমিটির নিজস্ব অ্যাকাউন্ট আছে। সেই অ্যাকাউন্টে টাকাটা না ঢুকিয়ে কেন নিজের অ্যাকাউন্টে ঢুকিয়েছে, এটা তো অনৈতিক, অন্যায় জিনিসটা। কাউন্সিলর বলেই তো আমাদের কাছে দুঃখ যে আমরা বহু কষ্ট করে, বহু অত্যাচার সহ্য করে, আপনারা নিজেরাও এসছেন, তখনও দেখেছেন কীভাবে বাম আমলে আমাদের লড়তে হয়েছে। বোম গুলি কোনোটাই বাকি রাখেনি ওরা। কিন্তু তারপরে যখন দল এই জায়গায় এসছে, মুখ্যমন্ত্রী বারবার বারণ করছে, তা সত্ত্বেও কেউ যদি অনৈতিক কাজ করে, সেটা দল তার দলগতভাবে আমরা জানাবো, এবং দল নিশ্চয়ই ব্যবস্থা নেবে। দল কোনো অবস্থাতে এটা বরদাস্ত করবে না। এটা অন্যায়, তো এটা তো অন্যায়, মানে আইনত এটা মানে বেআইনি। এই ব্যাপারে যার নামে অভিযোগ উঠছে সেই কাউন্সিলর মৌসুমী ভট্টাচার্য বলেন, তাকে চক্রান্ত করে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। আমরা তো 2022 সাল থেকে পুজোটা করেছি, 2022-2023। তা তখন আমরা যখন আমাদের যে ক্যাশিয়ার ছিলেন রতন শিকদার, ওনাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে আমাদের কি কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, তা তখন আমাদেরকে বলা হলো যে না, আমাদের কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই। তা তখন তাহলে তো টাকাটা ফেরত চলে যাবে, কারণ আর তো কারো না কারো অ্যাকাউন্টে তো টাকাটা তুলতে হবে। তখন ওর সঙ্গেই রতন শিকদারই সমস্ত ব্যবস্থা করেছে, 2 বছর ধরে করেছে, চেষ্টা চরিত্র করে এই দেবমাল্য এন্টারপ্রাইজের নামে ব্যাংকে অ্যাকাউন্টে ওটা দিয়েছে, ট্রেজারি থেকে চেকটা এনেছে, 2 বছর ধরে সহযোগিতা করেছে আমাদেরকে। তাই আমরা এর মধ্যে মানে আমরা শুধু আমার অ্যাকাউন্টটা ব্যবহার করতে দিয়েছি। গেল বছর আমরা অনেক চেষ্টা চরিত্র করে জানতে পেরেছি যে আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট আছে, তা সেটাকে আবার আমরা রিনিউয়াল করে নতুন করে ব্যাংক অ্যাকাউন্ট পুজো কমিটির নামে
তৈরি করেছি। তা এবছর যে আমাদের টাকাটা ঢুকবে, এবছর আমাদের কোনো অসুবিধা হবে না, কারো ব্যক্তিগত অ্যাকাউন্টে দিতে হবে না। এটা আমরা আমাদের পুজো কমিটির নামেই টাকাটা ঢোকাতে পারবো, কারণ এই 2 বছর আমাদের কোনো পুজো কমিটির ব্যাংকের বই ছিল না, সেই কারণে আমাদের ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকাটা ঢোকাতে হয়েছে। ফেসবুক পোস্ট হয়ে গেছে যে আপনি আপনার ছেলের অ্যাকাউন্টে টাকাটা ঢুকিয়েছেন ব্যাংকের বই থাকা সত্ত্বেও, হ্যাঁ কমিটির বই থাকা সত্ত্বেও। হ্যাঁ, সেটা আপনি একটুখানি রতন শিকদারের সঙ্গে কথা বলে নিতে বলবেন। যারা পোস্ট করেছে তাদেরকে একটু বলবেন রতন শিকদার এই টোটাল ব্যাপারটা হ্যান্ডেল করেছিল। হ্যাঁ, কারণ ওই আমাদের ওই অভিযোগটাকে আপনি অস্বীকার করছেন, মিথ্যা 100 বার। কারণ আপনি শুধু আমাদের এই অভিযোগটা না, আমি বিগত 2 বছর যেভাবে পুজো করেছি, কি টাকা ওঠে, কি টাকা আসে আমাদের পুজোর, আর সেই হিসেবে আপনারা যদি একটু কোয়ারি করেন তাহলে বুঝতে পারবেন যে কিভাবে আমরা পুজোটা করি। কারণ কি বলুন তো, মানে বিগত 2 বছর আগেও ভালো পুজো হয়েছে, ভালো পুজো হয়নি আমি তো বলবো না, ভালো পুজো হয়েছে। আমরা প্রত্যেক বছর এই পুজোর সঙ্গে ইনভলভ ছিলাম। মানে আমার হাজব্যান্ড পুরোহিত থাকেন, আমি ভোগ করি। আমি তো এই 2 বছর হলো কাউন্সিলর হলাম, 2 বছর কাউন্সিলর, এই 2 বছর আমি এই পুজোর মধ্যে সরাসরি ইনভলভ হয়েছি। না হলে এর আগে বহু বছর ধরেই আমরা এই দুর্গাপুজো কমিটির সঙ্গে। দেখুন, এটা যারা করেছে আমি চাই তাদের ভালো হোক, যারা এটা করেছে। আর যিনি এটা পোস্ট করেছেন তার ব্যক্তিগত মোবাইল দিয়ে, ওই মোবাইলটা কিন্তু আমারই দেওয়া, তাকে গিফট করা, সেই মোবাইল থেকেই সে এটা করেছে। তা আমি চাই তার ভালো হোক, আমি তাদের কারোরই আমি ক্ষতি হোক আমি চাই না। তারা টিটাগড় থেকে অরিন্দম চ্যাটার্জির রিপোর্ট, চ্যানেল 24/7।